সৈকত, তোমার ফোন আসছে। ফোনটা রিসিভ করো, উঠিয়ে দেখো কার ফোন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম, গুড মর্নিং। আমি সিটি প্রাইম হোটেল থেকে সামিন জারিফ বলতেছি। ম্যাম, আমি কি একটু শওকত আহমেদ স্যারের সাথে কথা বলতে পারি? হোটেল থেকে? জি ম্যাডাম, এটা হলো সিটি প্রাইম হোটেল, ইস্কাটন রোডে। আমি কি জানতে পারি আপনি এই নাম্বারটা কোথা থেকে পেলেন? ম্যাম, শওকত স্যার এবং নদী ম্যাডাম গত 14 ফেব্রুয়ারি 2:13 আমাদের হোটেল থেকে চেক ইন করেছিল। দ্যাটস ওয়াই আমার কাছে নাম্বারটা আছে। ভাইয়া, আপনি কি শিওর যে এই নাম্বার থেকে চেকিং করা হয়েছিল? ইয়েস ম্যাম, আই এম 100% শিওর। আমি কি একটু কাইন্ডলি ওনার সাথে কথা বলতে পারি? ও তো এখন বাসায় নেই। আপনার যা বলার সেটা আমাকেই বলেন। ম্যাম, অ্যাকচুয়ালি স্যারের যে ওয়ালেটটা আছে সেটা হোটেলের রুমের মধ্যে স্যার ভুল করে ফেলে গিয়েছিলেন। যখন হোটেলের রুমটা আমরা ওয়াশ করি তখন স্যারের ওয়ালেটটা আমরা কালেক্ট করি সেখান থেকে। এই ওয়ালেটের ব্যাপারে স্যারকে ইনফর্ম করার দরকার ছিল, দ্যাটস ওয়াই আপনাকে ফোন দিলাম। স্যারকে একটু বলে দিবেন স্যার যেন এসে তার ওয়ালেটটা এখান থেকে এসে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। কে ফোন করেছে? আরে কেউ না, ওই যে কোম্পানি থেকে ফোন দেয় না, সেই কোম্পানি থেকে চালডাল থেকে ফোন দিয়েছে। আচ্ছা শুনুন, হ্যালো। ইয়েস ম্যাম। আচ্ছা আপনি একটু বলবেন প্লিজ, মানে স্যার চেক আউট করেছিল কবে আর কখন? 4:35 বিকাল। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনি একটু কাইন্ডলি স্যারকে বললেন যে স্যার যাতে ওয়ালেটটা নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব। বড্ড গরম পড়েছে। সৈকত, তোমার ওয়ালেটটা কোথায়? ওয়ালেট এই তো ফোনের সাথে তো টেবিলে ওয়ালেট আছে। সৈকত, এটা তো নতুন ওয়ালেট। হ্যাঁ, আগেটা পুরনো হয়ে গিয়েছিল তাই ওটা ফেলে নতুনটা নিয়েছি। তোমার ভোটার আইডি কার্ড কোথায়? ও আচ্ছা আচ্ছা, না ওটা আমার ড্রয়ারে আছে, ড্রয়ারে রাখা আছে। এটিএম কার্ড? এখানে তো একটা এটিএম কার্ডও দেখতে পাচ্ছি না, ওগুলো কোথায়? কেন, কি করবে? কিছু করব না, মানে আমি মানিব্যাগে দেখতেছি তোমার ন্যাশনাল আইডি কার্ড নেই, কোনো এটিএম কার্ড নেই, মানে এগুলো কোথায়? মানে কি কোথাও হারিয়ে ফেলেছো, মানে পুরনো ওয়ালেটের সাথে নাকি? আরে হ্যাঁ, ওই কার্ডগুলো আমি ড্রয়ারে রেখেছি। লাগবে তোমার? যাও দেখো। সৈকত, তুমি 2টা বাজে কোথায় ছিলে? 2টার সময় কবে? 14 ফেব্রুয়ারি। অফিসে ছিলাম, দুপুরে লাঞ্চ করছিলাম ওই টাইমটায়। আচ্ছা, তার মানে দুপুরের খাবার তো দিন বেঁচে গিয়েছিল তাই না? ও আচ্ছা, অন্যজনের সাথে লাঞ্চ করছিলাম। তুমি ওই দিন করলা ভাজি দিয়েছিলে, করলা ভাজিটা আমার পছন্দ না তাই এক্সচেঞ্জ করেছিলাম আর কি। আচ্ছা, করলা ভাজি। আমি তোমাকে করলা ভাজি দিয়েছিলাম, কিন্তু সৈকত আমি তো করলা ভাজি দেইনি, আমি তো তোমাকে ঢ্যাঁড়স ভাজি দিয়েছিলাম। ও আচ্ছা, ঢেঁড়স ভাজি ছিল তাই না? ও আমি না লাঞ্চ করে ফেলেছিলাম তাই আর খাইনি, মানে ওই ঢেঁড়স ভাজিটা খাওয়া হয়নি। ভেতরে ছিলে নাকি বাইরে ছিলে? অফিসের ভেতরেই ছিলাম, কোথায় যাব আর। তুমি কি ওই দিন কার্টুন গার্ডেনে গিয়েছিলে? না না, আমি ওখানে যাব কি করতে? ও আচ্ছা, মনে পড়েছে, আমার কলিগ ছিল না হাবিব, হাবিব গিয়েছিল আমার গাড়িটা নিয়ে। ওর প্রিন্টারটা নষ্ট হয়ে গিয়েছিল, প্রথমে নীলক্ষেত গেল, নীলক্ষেত সারাই করতে না পেরে পরে স্কার্টন গার্ডেনে গিয়েছে। আমার গাড়িটা হয়তো দেখেছে। সৈকত, গাড়ি দেখেনি, তোমাকে দেখেছিল। আমাকে দেখেছে? আমি তো সেখানে যাইনি, আমাকে দেখবে কি করে? বুঝতে পারলাম। নদীকে? নদী? আমি কি করে বলবো নদীকে? তাহলে কে জানে? আশ্চর্য, তুমি সেই কখন থেকে প্রশ্ন করেই যাচ্ছ। কি হয়েছে বলো তো আমাকে। একটা ফোন আসছিল, সেখান থেকেই বললো যে তুমি ওয়ালেটটা ওখানে রেখে আসছিলে। এখন চুপচাপ আমাকে বলে দাও যে তুমি ওখানে কেন গিয়েছিলে। আমার ওয়ালেট ফেলে এসেছি, অথচ আমি জানি না। দেখো সৈকত, আর বেশি ভাব দেখিও না। আশ্চর্য, আমি বলছি তো আমি ওই দিন অফিসেই ছিলাম, আমি কোথায় যাব আর। আচ্ছা
তার মানে তুমি অফিসে গিয়েছিলে, তুমি এখন আমাকে এটাই বলতে চাচ্ছ? সৈকত, আমি খুব ভালো করেই জানি তুমি কোথায় গিয়েছিলে এবং তোমার সাথে একটা মেয়েও ছিল। এই দেখো, বাজে কথা বলবে না, আমি কোনো মেয়ের সাথে যাইনি। কোন ধরনের মজা করছো তুমি? সৈকত, আমি কেন মজা করবো তোমার সাথে? হ্যাঁ, আমি তোমার সাথে মজা করছি না। তুমি 14ই ফেব্রুয়ারি 2টা বাজে ওই হোটেলে চেক ইন করেছিলে, 4:35-এ ওখান থেকে চেক আউট করেছিলে এবং ভুলবশত তোমার ওয়ালেটটা ওখানে রেখে আসছিলে। মানে একটা মন গড়া কাহিনী বানিয়ে নিয়েছো। কি হয়েছে ক্লিয়ারলি বলো তো আমাকে, কি হয়েছে? আমি কেন কাহিনী বানাবো? কিসের জন্য আমি কাহিনী বানাবো? তুমি যে হোটেলে গিয়েছিলে সেই হোটেল থেকে আমাকে ফোন করেছিল, মানে তোমার ফোনে ফোন আসছিল, সেখান থেকে বলেছে তুমি ওয়ালেটটা ওখানে ফেলে এসেছো, তোমাকে গিয়ে ওয়ালেটটা নিয়ে আসতে বলছে। এখন যাও, যাও গিয়ে ওয়ালেটটা নিয়ে আসো না, যাও। এক্সকিউজ মি, আমি কোথাও যাইনি, আমি অফিসেই ছিলাম। হ্যাঁ, মানে এখনো তুমি এটাই বলে যাচ্ছ যে তুমি অফিসে গিয়েছিলে। আচ্ছা সৈকত, তুমি যদি অফিসেই থাকতে বা অফিসেই গিয়েছিল ওই দিন, তাহলে ওই হোটেলের ম্যানেজার তোমার নাম্বার কি করে পেলো? আশ্চর্য, আমি কি করে জানবো আমার নাম্বার ওরা কোথায় পেয়েছে? তুমি জানবে না? তুমি জানবে কি করে? তোর তো জানার কথাই না। তুমি যে নাটক শুরু করেছো তে জানবে কি করে? আচ্ছা, হোটেলের ওরা আমার নাম বলেছে? কি আর বলবে, হোটেলে যে নামটা দিয়েছে সেই নামটাই বলেছে, শওকত মাহমুদ। অবশ্যই তুমি হোটেলে তোমার রিয়েল নামটা দিবে না, রাইট? আমি কেন ফেক নাম ইউজ করব? আমার কি মনে হচ্ছে জানো, কেউ মজা করছে আমাদের দুজনকে নিয়ে। আচ্ছা, তার মানে কেউ মজা করেছে। তোমার নাম, তোমার ওয়ালেট, তোমার মোবাইল নাম্বার, এভরিথিং সবকিছু নিয়ে কেউ মজা করেছে। বাহ, আর কত বোকা বানাবে তুমি আমাকে। আমি আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, যা কথা হবে মায়ের সাথে কথা হবে। তুমি এক্ষুনি মাকে কল করো। এই এক মিনিট, তুমি মাকে ফোন দিবে কেন? মাকে টানছো কেন এসবের মধ্যে? আমাদের দুজনের ব্যাপার আমাদের দুজনের মধ্যে থাক। আচ্ছা শোনো, এক কাজ করো, হোটেলে তুমি কার সাথে কথা বলেছো, কোন নাম্বারে কথা বলেছো, ওই নাম্বারে আবার কল করো, আমাকে কথা বলিয়ে দাও, আমি দেখি ব্যাপারটা। কল দাও তো। ওকে ফাইন, আমি আবার কল দিচ্ছি এবং কল দিয়ে তোমাকে শোনাচ্ছি যে আসলেই হোটেল ম্যানেজার আমাকে কি কি বলেছে। জাস্ট আ সেকেন্ড। হ্যালো ভাইয়া, কিছুক্ষণ আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। ওই যে শওকত নামে একজন চেক আউট করেছে আর ভুলবশত তার ওয়ালেটটা রেখে আসছিল, যার জন্য আপনি কল করেছিলেন কিছুক্ষণ আগে। ভাইয়া, আপনাদের হোটেলের কোনো সিসিটিভি ফুটেজ কি দেওয়া যাবে শওকতের? অ্যাকচুয়ালি ম্যাম, এটা তো আমরা প্রাইভেসি মেনটেন করে চলি, দ্যাটস ওয়াই আমরা আমাদের কোনো প্রাইভেট জিনিস বা কোনো ছবি বা ফুটেজ বা ভিডিও আমরা আরেকজনের সাথে শেয়ার করতে পারি না। সরি টু সে দ্যাট। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ইটস ওকে। আচ্ছা, উনি তো অবশ্যই যখন চেক ইন করেছে তখন আইডি ইনফরমেশন দিয়েছে, আমাকে ওইটার কোনো পিকচার কি দেওয়া যাবে? ম্যাম অ্যাগেন সরি টু সে দ্যাট, শুধু আইডি কার্ড না, আমরা কোনো ইনফরমেশনই ক্লায়েন্টের পারমিশন ছাড়া আসলে শেয়ার করতে পারি না, এটা আমাদের হোটেলের রুলসের বাইরে। আরে ভাই, কাস্টমার নিজে বললে তো তাকে ইনফরমেশনটা দেওয়া যায়। চেক-ইন তো আমিই করেছি, তো আমাকে তো ইনফরমেশনটা দিতে পারো তুমি। স্যার অ্যাকচুয়ালি আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। ভাই, আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আমি কখনোই আপনাদের ওই হোটেলে যাইনি। আমার নাম্বারটা আপনাদের কাছে গেল কি করে? চেক ইনের সময় তো স্যার আপনি এই নাম্বারটাই সাবমিট করেছিলেন, এমনকি আমাদের যে এই যে এখানে যে চার্ট আছে সেখানের মধ্যে এই নাম্বারটাই আছে। আরে ভাই, আমি তো কখনো আপনাদের হোটেলে যাইনি। কেউ হয়তো ভুলে নাম্বারটা দিয়েছে, আপনাদের মিস্টেক হচ্ছে। হতে পারে স্যার। এটাই তো বলছি আমি। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে যার এই ওয়ালেটটা তাহলে সেই এসে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে। হলো, দেখলে তো আমি যাইনি। হয়তো তুমি আমাকে দোষারোপ করছো। এবার শান্তি হয়েছে? কি কি হয়েছে? এই কথাগুলোতে কি এমন শান্তি? হ্যাঁ, এটাতে কি প্রমাণ হয়েছে যে তুমি ওই হোটেলে যাওনি? এই মাত্রই তো ছেলেটা বললো আমি যাইনি। কি বললো? কি বললো উনি? তুমি ওনাকে কিছু বলতে দিয়েছো? যা বলো তো তুমিই বলেছো। ও, আমি বলেছি না? তো কে বলেছে? তুমি তো বললে, তুমি তো এতক্ষণ যাবত বললে যে তুমি ওই হোটেলে যাওনি। আরে বাবা, ওই ছেলেটা কোনো প্রুফ দিতে পারছিল না, তাই আমি ওর সাথে কথা বললাম। সৈকত, ও যে প্রুফ দিতে পারবে না সেটা তুমি খুব ভালো করে আগে থেকেই জানতে। আরে বাবা, আমার প্রতি তোমার এতটুকু ভরসা আছে তো? আছে নাকি নেই? এমনিতে আমি বুঝতে পারছি না কোন শালা আমার নাম্বার ওই হোটেলে দিয়ে আসলো। কে আর যাবে? তুমি গিয়েছিলে তোমার কোনো প্রেমিকাকে নিয়ে ভ্যালেন্টাইন সেলিব্রেট করার জন্য। এইসব তুমি কি যাতা বলছো? আমি কাউকে নিয়ে কোথাও যাইনি।
এই কথাটা ছাড়া কি আর কোনো কথা আছে তোমার মুখে? আচ্ছা আমি যেহেতু যাইনি উত্তর এটা, তো আমি বলবো কি করে আমি গিয়েছি? প্রয়োজনে তুমি ফোন করে আমার অফিসে কাউকে জিজ্ঞেস করে নাও। কাকে ফোন করবো? তোমার বন্ধুদের, তাই না? অফিসে তোমার যাকে খুশি একটা কল দাও দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো, আমি মিলাকে কল দিই। মিলার সাথে তো এমনি তো আমার একটা সম্পর্ক ভালো আছে। না না, তোমার নাম্বার দিয়ে কল করা যাবে না, আমি আমার ফোন দিয়ে মিলাকে কল করছি। হ্যালো। হ্যালো ভাবি, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, সৈকত কি অফিসে আছে? থাকলে একটু দেওয়া যাবে? হ্যাঁ, ভাইয়া তো আমাদের সাথেই অফিস করছে। ভাইয়া তো মাত্র একটু ওয়াশরুমে গেল। আচ্ছা, ভাইয়া আসলে আমি আপনার কথা বলবো, কেমন? ও আচ্ছা, ওয়াশরুমে গেছে তাই না? ওকে, আমাকে কল করো। কাকে বিশ্বাস করবো? হ্যাঁ, কাকে বিশ্বাস করতে আর বলবে? কতটা মিথ্যাবাদী তোমার ওই বন্ধু, যে কিনা বলো তুমি নাকি এখন অফিসে। আমি আমি কোথাও যাইনি, সত্যি বলছি। বলো আমি কি করলে, কি বললে তোমার বিশ্বাস হবে পুরো ব্যাপারটা? আর কত মিথ্যা কথা বলবে তুমি? আমি তো মিথ্যে বলছি না। মিথ্যা না মানে? তোমার ওয়ালেট, লাঞ্চ টাইমটা তোমার, মোবাইল নাম্বারটা তোমার, আবার বলতেছো মিথ্যা না? না বলছি তো, আমি মিথ্যা বলছি না। ও আচ্ছা, তার মানে তুই সত্যি বলতেছিস? সত্যি বলতেছিস? এটা তুমি কোন ভাষায় কথা বলছো? হ্যাঁ, এই ভাষায় কথা বলবো তোর সাথে, তুই এইটাই ডিজার্ভ করিস। হ্যাঁ, তুই বাহিরে যাবি, বাহিরে গিয়ে অন্য মেয়েকে নিয়ে লুতুর পুতুর করবি, ফষ্টি করবি, আবার আমার কাছ থেকে তুই ভালো ব্যবহার চাচ্ছিস, তাই না? তার মানে তুমি অন্যের কথা এতটাই বিশ্বাস করছো যে তোমার হাজবেন্ডের কথা তুমি বিশ্বাস করছো না? এই, বিশ্বাস করার কোনো কিছু তুই বাকি রাখছিস? রাখিস না তো, তাহলে বিশ্বাস করবো কিভাবে? যা ওই হোটেলে যা, হোটেলে গিয়ে তোর ওয়ালেটটা নিয়ে আয়। আমার কোনো পার্স টার্স ওখানে নেই। আচ্ছা, ওইটা তোর ওয়ালেট না? তাহলে তোর ওয়ালেট কোথায়? কোথায় তোর ওয়ালেট? হাওয়া হয়ে গেছে, হাওয়ায় ভেসে গেছে? আরে বাবা, 15 তারিখে আমি নতুন পার্স নিয়েছিলাম, পুরোনোটা তাই ফেলে দিয়েছি। এখন ওটা আমি কোথায় পাবো? যেখানে ফেলেছিলাম সেখানে গিয়ে আমি খুঁজে পাবো ওটা? ওকে ঠিক আছে, পরিবারের সবাইকে আমি জানাচ্ছি, আমি এক্ষুনি পরিবারের সবাইকে জানিয়ে দিচ্ছি। মানে পরিবারের সবাইকে জানাচ্ছ মানে? কাউকে জানিও না প্লিজ, দেখো কাউকে জানিও না। কি কি ব্যাপার? কাকে কল করছো? তুই একটা নতুন মেয়ে জুটিয়েছিস আর আমি তোর কথা পরিবারকে জানাবো না? কিচ্ছু বলবো না? দেখো, ব্যাপারটা আমাদের দুজনের ছিল, আমাদের দুজনের মাঝখানে রাখা উচিত ছিল। তুমি মাঝে পরিবারকে কেন টানলে? কেন টানলে? ও আচ্ছা, জানানো উচিত না? তুই বাড়ি সব ফষ্টি করবো, এগুলো আমি জানাবো না? 1000বার জানাবো, লাখবার জানাবো। হ্যাঁ, আমি সবাইকে বলে দেবো যে তুই কি কি করিস বাইরে গিয়ে, কোন কোন মেয়েকে নিয়ে কি কি করিস। তুমি তুমি তো আমার সাথে হোটেলে যেতে পারতে, হোটেলে গিয়ে খোঁজ নিতে পারতে। যাবো তো, অবশ্যই যাবো ওই হোটেলে, কিন্তু আমি একা না, আমার পুরো পরিবার, তোর পুরো পরিবার, সবাইকে নিয়ে তারপর আমি ওই হোটেলে যাবো। জানো জানো তুমি কি করেছো? আমার ইমেজটা এখন সবার কাছে নষ্ট হবে, আমার ফ্যামিলি, আমার কলিগস, সবার কাছে আমার ইমেজটা নষ্ট হবে। তুই তোর ইমেজ নিয়ে এখনো পড়ে আছিস? তুই যে কাজ করেছিস না, যে জঘন্য কাজ, এরপরে আর তোর কোনো ইমেজ থাকতে পারে না। হ্যাঁ, তুই ওই মেয়েকে নিয়ে হোটেলে গেছিস, হোটেলে ছিলি, আবার তুই এখন তোর ইমেজ নিয়ে ভাবতেছিস, তাই না? জানি না আমার ফ্যামিলির মানুষজন এখন আমার সম্পর্কে কি ভাববে। কি আর ভাববে? হ্যাঁ, ওরা যা ভাবা সেটাই ভাববে, যেটা তুই করেছিস সেটাই ভাববি। আর এই যে তোর ফোন দে, তোর ফোন আমার কাছে থাকবে। আমার ফোন কেন নিচ্ছ? আমার ফোন নিয়ে কি করবে তুমি? ফোন দিয়ে কি করবো? ফোন আমি আমার কাছে রাখবো, যাতে তুই আর কোনো উল্টা পাল্টা কিছু না করতে পারিস, কোনোভাবে তুই ভাগতে না পারিস। আমি উল্টা পাল্টা করবো? আমি কোথাও যাইনি, আমার উল্টা পাল্টা করার কোনো প্রশ্নই আসছে না। আমি জানি তুই যাচ্ছিস না, কোথাও যাবি না, কিন্তু গ্যারান্টি কি? তুই তো ভেঙেও যেতে পারিস, তাই না? আমি তো কোনো রিস্ক নিব না। দেখ, ওই হোটেল থেকে আবার কল করেছে, এবার আমি লাউডে দিচ্ছি, তুই নিজে শোন কি বলতেছে। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম, আবারও ডিস্টার্ব করলাম। অ্যাকচুয়ালি আমাদের একটা বিগ মিস্টেক হয়ে গেছে, সেটা হলো আমাদের যে নাম্বারটা ছিল সেটা লাস্টে 73 ছিল, আমি ভুল করে 73-এর জায়গায় 78 ডায়াল করে ফেলেছি। দ্যাটস ওয়াই আপনাদের এখানে কল
চলে এসেছে। আর যিনি রিয়েল শৌকত মাহমুদ, উনি একটু আগে ফোন করেছিল, উনি ওনার ওয়ালেটটা নিতে আসছে। ধন্যবাদ, সরি ফর ডিস্টার্ব। সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। কি করলে তুমি এটা? করলেটা কি? যাও, সরে যাও। সৈকত, মানে আই এম সরি সৈকত। শওকত আর সৈকত, আমি আসলে একটু গুলিয়ে ফেলছিলাম। আমার কাছে মনে হয়েছিল তুমি, তাই তাই এতক্ষণ আমি তোমার সাথে এভাবে ব্যবহার করেছি, তোমাকে মিস আন্ডারস্ট্যান্ড করেছি। আই এম রিয়েলি সরি। না, আমার কোনো সরির প্রয়োজন নেই। তুমি আম্মুকে ফোন দিয়েছো, বড় আপুকে ফোন দিয়েছো, ওদেরকে ফোন দিয়ে এখন সব ঘটনা জানাও, সব ঘটনা জানাও। হ্যাঁ, আমি এখনই সবাইকে কল দিচ্ছি। সবাইকে কল দিয়ে আমি বুঝিয়ে বলতেছি।